সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি এনটিভি নিমন্ত্রণে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাত সাওম। এনটিভি নিমন্ত্রণের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও আলাপন। প্রথমেই সংস্কৃতি। উত্তরার গ্যালারি কায়ার 22তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে 45 জন শিল্পীর দলীয় চিত্রকলা প্রদর্শনী। প্রতিদিন বেলা 11:30 থেকে রাত 8টায় এই সময় প্রদর্শনী চলবে 26 জুন পর্যন্ত। লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে রাগা রহমানের প্রদর্শনী আনফ্যামিলিয়ার অ্যাফিনিটি। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টায় এই সময়ের প্রদর্শনী চলবে 30 জুন পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 থাকছে সমসাময়িক বিষয় নিয়ে অনুষ্ঠান সংলাপ প্রতিদিন। রাত 8:20 থাকছে মুসাফির রনির পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরে বাইরে। ওদের সাথে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দাও। What do you mean? মিস্টার আনিস অ্যাডমিটেড, আপনার আমাকে দরকার। আপনি কাউকে বিশ্বাস করতে পারেন না। আমি তো বাপের বাড়িতে আসছি, এখানে জামাইকে আনতেই হবে কেন? বিয়ে করবো কখন বললাম? তোরা প্রেম করতেছো কেন? আমি অ্যাটলিস্ট আমার সন্তানের জন্ম তারিখটা মনে রাখতে চাই। ওদেরকে ব্যাংকগ্রাফট না করা পর্যন্ত আমি ছাড়ছি না। কোম্পানির অবস্থা কিন্তু খুব একটা ভালো না। বলো কেমন করে ঘরে বাইরে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার আলাপন। প্রিয় দর্শক, আমাদের আলাপনের আজকের অতিথি জনপ্রিয় গীতিকার, সুরকার ও সঙ্গীত শিল্পী আসিফ আলতাফ। শুভ সকাল। শুভ সকাল ভাই, অনেকদিন পর আপনাকে পেলাম, কেমন আছেন? অনেক ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমার কাছে মনে হয় শিল্পীরা খুব বেশি ভালো থাকে যখন সে তার আনন্দের কাজটার সাথে থাকে, সে তার ক্রিয়েটিভিটির সাথে থাকে। এবং আমরা দেখছি যে আপনি ভীষণ রকম ব্যস্ত আছেন এই সময়টাতে গানের কাজের সাথে। কেমন যাচ্ছে? ভালোই যাচ্ছে, আশা করছি কিছুটা রেসপন্স পাচ্ছি, আপনারা ডাকছেন, ভালোই হচ্ছে। কাজ তো চলছেই এই সাথে, এবং শ্রোতাদের অনেক সাড়া পাচ্ছেন। আমরা জানি খুব সম্প্রতি পেন্সিল হিল শিরোনামে আপনার একটি গান রিলিজ হয়েছে, ঈদের আগের দিন গেছে রিলিজ হয়েছে। কিন্তু এর আগে আমাদের এই আয়োজনে আপনি যখন এসেছিলেন আগের পর্বে, আগের বার আর কি, তখন আপনি পেন্সিল হিল গানটি আমাদেরকে একটুখানি শুনিয়েছিলেন। সেটা শুনে আমার কাছে মনে হয়েছিল যে শ্রোতাদের দারুণ সাড়া পড়তে পারে, এবং হয়েছেও তাই। এটা আপনার কাছে মনে হয়েছিল, কিন্তু আমি কনফিউজ ক্রস করেছে। আমি কনফিউজ ছিলাম এই গানটা নিয়ে, যে এই গানটা কি ছাড়া ঠিক হবে, মানে এটা কি শ্রোতারা নেবে, মানে এটা তো স্পেশালি এরকম বেশ কয়েকজনের কমেন্ট দেখে তারপরে গানটা বানানোর সাহস পেয়েছি আর কি। তার মধ্যে আপনি অবশ্যই প্রধানতম আর কি। যখন এসেছিলাম এনটিভিতে, ওইটা এনটিভিতেই ওটা খালি গলায় প্রথম গাওয়া, তারপরে ওইটা আমরা শুটে যাই। তো শুট করার সময় আমরা রেসপন্স পেয়েছি। আমি অনেককে ধন্যবাদ দেব। আমি ধন্যবাদ দিতে চাই সিটি ব্যাংকে, আমি সোনারগাঁ হোটেলকে, আমি হাতিল ফার্নিচারকে, যারা কিনা এই গানটার সঙ্গে ছিল, সাহস করেছিল। মানে একটু সাহসী গান তো, হ্যাঁ, তো সেখানে তারা ছিলেন, সবাই ছিলেন। আর মো আপু কি দুর্দান্ত লেগেছে গানটার সাথে। মো আপু যে এই গানে আসবেন আমি প্রথমে বিশ্বাস করিনি। আচ্ছা, পরে আমাদের যে ডাইরেক্টর তিনি যোগাযোগ করলেন, তিনি যোগাযোগ করে মো আপুকে ম্যানেজ করলেন। হ্যাঁ, মো আপু রাজি হলেন। অনেক দিনের প্ল্যান, প্রায় 1 মাস প্ল্যান করার পরে আমরা শুটে চলে গেলাম আর কি। এটার শুটিংটা দারুণ, মানে যেই কি বলা যায় পিকচারাইজেশনটা, মানে গানটার সাথে
একটা ইমাজিনেশন থাকে, সেটা হ্যাঁ। আমার কাছে মনে হয় ওটাকে ছাপিয়ে গেছে। এই কনসেপ্টটা বা আইডিয়াটা কিভাবে ডেভেলপ এটা আমরা বসে বসেই তৈরি করেছি যে কি করা যায়, আর সিকোয়েন্সগুলো যেন বোরিং না হয়ে যায়। হ্যাঁ, মৌ আপুর মতো এরকম একজন মডেল আসছেন এইখানে অ্যাক্টিং করতে, তারপরে আমাদেরও এই গানটার সঙ্গে এত বড় বড় কিছু প্রতিষ্ঠান জড়িত, হ্যাঁ তারপরে আমার একটা সাহসিকতার জায়গা বলেন আর নাই বলেন রিস্ক নেবার জায়গা বলেন, সব কিছু মিলিয়ে আমরা গানটাকে ছেড়ে দিতে চাইনি যে আরেকটু দেখি, আরেকটু রিসার্চ করি। তারপরে যখন যাব আমরা শুটিংয়ে, তখন আর আমরা কনফিউজড ছিলাম না। আচ্ছা, আমরা ওইটা যেটা হয় প্রি প্রোডাকশন যদি ভালো Pre-production, হয় হ্যাঁ। তাহলে শুটিং টাইম খুব একটা বেশি আমরা মানে লাগে না। ওয়েদার ফোরকাস্টও করেছিলাম ওইটার আগে, দারুণ তো। যেন কোন টাইমে কি হ্যাঁ। আমরা শর্টস নিতে পারি। হ্যাঁ হাতিলকে অনেক ধন্যবাদ, যেই সময় আমরা তাদের ছাদে গিয়ে শ্যুট করেছিলাম, ওই সময়টা তো ছিল মানে আলো সাফিসিয়েন্ট আলো ছিল। হ্যাঁ। রাত্রেবেলা আমরা যখন যেই এলাকায় শ্যুট করেছিলাম পারমিশন নেওয়ার দরকার হয়েছিল, তো সব কিছু মিলিয়ে এটা একটা আমাদের পরিশ্রমটা হয়তো কিছুটা সার্থক হয়েছে। নইলে মোয়াপুর আজকে সাথে তো আপনার যে রসায়ন সেটা অন স্ক্রিন দারুণ লেগেছে। মানে এটা আসলে শুটিং চলাকালীন সময় কোনো মজার এক্সপেরিয়েন্স হচ্ছে কিনা? মৌ আপু দেখছে কিনা আমি জানি না এই প্রোগ্রামটা, তো উনি গানটা শুনে বলে এই এটা কি তুই আমাকে নিয়ে লিখেছিস কিনা, তো আমি বললাম জি, মনে করতে পারেন। যে প্রশ্নটি করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি দেখছিলাম যে এই গানটিতে মোয়াপু যখন অ্যাক্টিং করেছে অনেকগুলো পেন্সিল হিল। হ্যাঁ, উনি collect করেছেন এই এটা। গানটির জন্যই কি পেন্সিল হিলগুলো কেনা কিনা? মানে কেনা না কালেক্ট করা আমি জানি না, কিন্তু উনি এতটাই বেশি সিনসিয়ার, আর উনি বেসিক্যালি একজন ডাইরেক্টরের কাজ করেন। যখন সেটে এসেছিলেন তখন অনেক কিছু, আমি তো মানে গান গাই, আমি তো এত কিছু পারি না। আচ্ছা, তো উনি না পুরো একটা ডাইরেকশনের কাজ করে দেন। ধরেন সবার আগে সেটে যাওয়া, হ্যাঁ, তারপরে সবাইকে ধমকানো, তারপরে একটা শার্ট যখন প্যাকেট করা শার্ট যখন পরছি, ওইটার মধ্যে একটা ভাঁজ, ওইটা আয়রন করে আয়, বাজে লাগছে। মানে ওনার সঙ্গে স্ক্রিনে দেখা গেলে যেন বাজে কাউকে না দেখা যায় আর কি, মানে হ্যাঁ, মানে সেই সব ব্যাপারে তো উনি মারাত্মক অ্যালার্ট। নইলে এখন পর্যন্ত উনি এতগুলো মানুষের ক্রাশ কি করে। আচ্ছা, এই গানটি আপনি কতদিন আগে লিখেছিলেন? এই গানটা অনেক আগের লেখা, কিন্তু লেখাটা অনেক আগের, কিন্তু প্রকাশিত হয়নি। প্রকাশ করতে ভয় কেন পাচ্ছিলাম। কাজ করেননি এটা নিয়ে? এইটা ভয় পাচ্ছিলাম যে এটা পাবলিক নেবে কিনা, আচ্ছা, যে এই গানটা কি মেইন স্ট্রিমের গান হতে পারে কিনা। হ্যাঁ, মানে এটা যে দুম করে এরকম মিলিয়ন ক্রস করবে, এটা আশা ছিল না। এটা না, আশা যখন ছিল, লিখেছিলেন ইচ্ছা তখন তো আপনি তো গান লেখা এবং সুর করা দুটো করতেই থাকি। পাশাপাশি করতেই থাকি। এটাও কি তেমনটাই ছিল? হ্যাঁ, তেমনটাই ছিল। মানে এইটা বেশ আগের, মানে এটা এই গানটার যে ভিডিও ডাইরেক্টর, সে তো তার বাড়িতে গিয়েও আমি এই গানটা শুনিয়েছিলাম অনেক আগে। আচ্ছা, তো তারা, এটা ছিল বন্ধু বান্ধবেরই গান, এটা কখনো মেইন স্ট্রিমের গান বানাবো এটা এনটিভি ছাড়া হয়তো মনে করতে পারতাম না। যখন নিজের প্রত্যাশা ছাপিয়ে গেল তখন কি ভালো লাগছে, হ্যাঁ, না নিশ্চয়ই। আরেকটু বেশি ভয় কাজ করছে? ভয় কাজ করছে, আবার একটা খারাপ ব্যাপারও আছে, মানে ওভার কনফিডেন্ট হয়ে যায় কিনা, হ্যাঁ, এরকম গান আরও লেখা শুরু করি কিনা, হ্যাঁ। যেগুলো কিনা হয়তো ক্লিক নাও করতে পারে। তো নিজের সাথে নিজের একটা দ্বন্দ্ব তৈরি একটু একটু হয়। একটু ভয় ভীতি থাকে। মানে সব গানই যে এরকম হবে মানুষ নেবে তা কিন্তু নয়। এই গেল ব্যাপার আর কি। সেটাই। আপনার প্রতিটা গানই একটি অন্য থেকে আলাদা, যদি আমরা চিন্তা তা করতে জানি না। যাই, কারণ সেখানে জীবনবোধের গভীরতা থাকে, তা জানি না। সমুদ্রের গভীরতা থাকে। তা জানি না, চেষ্টা আজকে একটি করি। গান রিলিজ হতে যাচ্ছে এবং আজকে, সেটা হ্যাঁ। বাবাকে নিয়ে, হ্যাঁ, কেমন লাগছে? আমি জানি না মানুষ পছন্দ করবে কিনা, কিন্তু এটাও আমার বেশ আগে বানানো একটা গান, রিলিজ করা হয়নি কারণ আমি ব্যক্তিগতভাবে মা দিবস, বাবা দিবস এগুলোকে অতটা মানি না, বিশ্বাস করি না। তো এটাও কোইন্সিডেন্টলি আজকে রিলিজ হতে যাচ্ছে, কিন্তু তাই বলে বাবা দিবস উপলক্ষে যে এটা রিলিজ করছি আজকে তা না। এটা আমি রিলিজ করতাম এমনি, আমার একটা প্রিয় গান, হয়তো ব্যাটে বলে মিলে গেছে, হ্যাঁ, এরকম হয় এরকমটা। তো তাই আজকের দিনটা আপনাদের এখানেও আসছি, হ্যাঁ, জানাতেও পারবো মানুষকে যে এরকম একটা গান রিলিজ হচ্ছে, হ্যাঁ। বা রিলিজ হয়ে গেছে, এটা তো সকালবেলায় রিলিজ হয়ে গেছে। তো দেখা যাক এটার রেসপন্স কি দাঁড়ায়। যেহেতু আপনার বাবা এখন পৃথিবীতে নেই, মনের ভেতরে আছে, কিন্তু গানটি যখন লেখা হয়েছিল, সুর করা হয়েছিল, তখন কি বাবা বেঁচে ছিলেন? না, তখনও ছিলেন না। আর এটা
মানে বাবার মরে যাওয়া বা বেঁচে থাকার ইস্যুই না, এটা একটা বাচ্চার ফিলিং। সেই বাচ্চাটা যখন হঠাৎ করে বড় হয়ে যায় তখন না সব কিছু তার কাছে মিথ্যে মনে হয়, যে ছোটবেলার পুরোটাই ছিল মিথ্যে, কোনোটাই সত্য ছিল না। হ্যাঁ, যেটা আপনারা ফেস করেন, যেটা এইখানে যারা আছে প্রত্যেকটা মানুষ তাদের ম্যাচুরিটি লেভেলে একটা ব্যাপার ফেস ঠিকই করে, যে ছোটবেলাটা পুরোটা তাদের মিথ্যা ছিল, এটা কোনো সত্য জগৎ নয়। সেই ছোটবেলার রূপকথা বলেন, ফেয়ারি টেল থেকে শুরু করে সেই ছোটবেলার বাবার নিরাপত্তা বলেন, যেটা বড় হয়ে মানুষের থাকে না, বাবা মায়ের নিরাপত্তা, সেই সেই ছোটবেলার যেই কি বলবো রোমাঞ্চ বলেন, কল্পনার যে একটা জগৎ, হ্যাঁ সেই কল্পনার জগৎটা হারিয়ে যায় ওটা বাস্তবতা নেই না, আসলে কোনো। এবং সেই মায়াটা মানুষ আজীবন আর ছাড়তে পারে না। এবং ওটা আমার মনে হয় যে ওইটা তাই আরেকজনের প্রতি ধাবিত হয়, তার সন্তানকে আবার সেই একই মিথ্যে মায়া সে দিয়ে যায়, এটা বন্ধ হবার নয়। তো তার সন্তান আবার ফিল করে কোনো একটা সময় বড় হয়ে গিয়ে যে এটা তো মিথ্যে। সেটা কি আপনার নিজের অভিজ্ঞতা থেকে এটা সবার অভিজ্ঞতা, এটা আপনারও অভিজ্ঞতা, সবারই অভিজ্ঞতা, যে সেই ছোটবেলাটা আসলে কারো সত্য বাস্তবতা নয়, এটা একটা স্বপ্ন। সেই স্বপ্নে আর ফেরত যাওয়া যায় না, মানুষ পাইছিল গান। এটার মিউজিক ভিডিওটা কিভাবে করেছেন? এটার মিউজিক ভিডিওটা আপনি দেখবেন। তো আমরা কোনো রিয়েলিস্টিক ক্যারেক্টার দিইনি, কার্টুন আনার চেষ্টা করেছি। আচ্ছা, যে একটা বাবার সঙ্গে একটা বাচ্চার রিলেশন কেমন হতে পারে, সেগুলো আমরা একটা মানে এরকম ভিন্ন কনসেপ্ট কেন? কোথায় ভিন্ন মানে concept? অ্যানিমেশন হাজার হাজার, এটা ভিন্ন কনসেপ্ট এই কারণে যে আমাদের সমাজ ব্যবস্থাটায় আমি কোনো একটা শ্রেণীকে উপস্থাপন করতে চাই না। আচ্ছা, যেমনি করে কোনো স্পেসিফিক কোনো মফস্বলের ছেলে মেয়ে, স্পেসিফিক কোনো আরবান ছেলে মেয়ে, স্পেসিফিক কোনো ইংলিশ মিডিয়ামের বাবা মেয়ে, ক্যাটাগরাইজ করতে না চাওয়ার চেষ্টা। তো হ্যাঁ, তো সেখানে রিয়েল ক্যারেক্টার ঢুকালে হচ্ছে কি একটা ক্যাটাগরির মধ্যে চলে আসতে পারে, একটা কিছুর মধ্যে চলে আসতে, এটা তো আমার সোসাইটি না, এরকম একটা ধারণা হতে পারে। সেই জন্য এটাকে কার্টুন করার চেষ্টা, কি যেন সার্বজনীন হয় আর কি, যেন সবার সাথে কানেক্ট করে। হ্যাঁ যেন সবার সঙ্গে কানেক্ট করতে পারি আর কি। হ্যাঁ, এটা তো আপনার অফিশিয়াল যে ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে রিলিজ হবে। জি জি জি, এটা রিলিজ হয়ে গেছে ইতিমধ্যে, দর্শক চাইলে শুনে নিতে পারবেন। আচ্ছা, এবার একটু সমুদ্রের প্রসঙ্গে আসতে চাই, যে সমুদ্র আমরা জানি এটা আপনার তৈরি করা ব্যান্ড দল, অনেকগুলো বছর হলো সমুদ্রকে নিয়ে কাজ করছেন, এখন কি অবস্থায় আছে সমুদ্র? সমুদ্রকে নিয়েই কাজ করছি, এই কম্পোজিশন বলেন, আমাদের বাজনা যা কিছুই আছে সমুদ্রের আর্টিস্টরাই এটা করে, এবং যারা আমার সঙ্গে বাজাচ্ছেন আজ অবধি আপনার টিমমেট যারা, আমার টিমে যারা, হ্যাঁ, তো এটা তাদেরকে চেষ্টা করি এখন পর্যন্ত ইউনাইটেড রাখতে, তারাও আছেন, ছেড়ে যায়নি। এবং শোগুলো তো সমুদ্রের থেকেই করতে হয়, যেহেতু আমার ইউনিক গান মানে মৌলিক গানগুলো, এগুলো তো আর আমি হুট করে কোনো নতুন যন্ত্রশিল্পী পাবো না। তো তারা যেহেতু আমার সঙ্গে আছেন বছরের পর বছর, যে কোনো সময় আমরা যে কোনো জায়গায় পারফর্ম করতে পারি, অন্তত সিংটাও খুব ভালো হয়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। নতুন কোনো কাজ আসতে চলেছে কি? মানে আজকেরটা যদি বলি পুরনো কাজ, হ্যাঁ, তাহলে নতুন আরেকটা পরিকল্পনা চলছে কিনা? না, পরিকল্পনা প্রায় শেষ। গানটার নাম হচ্ছে মোমবাতি আগরবাতি। আচ্ছা, ওটাও একটা ইন্টারেস্টিং গান। কি গান, কি নিয়ে, কি প্লট নিয়ে, কি বিষয়বস্তু নিয়ে? প্লটটা যদিও গানের মধ্যে স্পেসিফিক ভাবে উল্লেখ করা আছে, যারা খুঁজে নিতে পারবেন, সেটা হলো যে আমাদের মানুষের মধ্যে একটা ক্যারেক্টার খুব বেশি কমন। হ্যাঁ, সেই কমন ক্যারেক্টার হচ্ছে আমরা সবাই এক্সেন্ট্রিক, এবং সবার মধ্যে একটা মৌলবাদী ভাব কাজ করে প্রত্যেকটা মানুষের মধ্যে, যে সে তারটাই ঠিক মনে করে আর কি, মানে এইখানে অন্য কাউকে পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন বোধ সে করে না। সে তার আদর্শটাকে, তার ধর্মটাকে, তার বিশ্বাসটাকেই সে প্রাধান্য দেয়, এবং এই কারণেই যত ঝগড়া বলেন, যত প্রবলেমস বলেন, নিজেকেই ঠিক বলে মনে করি, হ্যাঁ, এটাই মানে তার আইডিওলজিটাই ঠিক, এবং সে যা বিশ্বাস করে এটাই ঠিক। আচ্ছা, সুতরাং লাগাও ঝগড়া, মানে ভিন্ন মতাদর্শকে যে সম্মান করবার না বিষয়, সেই রকমটা সেই নেই। জায়গাটাতে, হ্যাঁ। কিন্তু দিন শেষে স্বার্থের বেলায় দেখা যায় যে তারা সবাই একই আমব্রেলার নিচে আসতে যাচ্ছে, একই ক্রাইমের সঙ্গে তারা সবাই হয়তো যুক্ত আর কি, সেই রকম একটা। আপনার প্রতিটা গানই মনে হয় এক একটি মেসেজ দেয় আলতাফ ভাই, এবং এখন থিম তো গানের সব গানই মেসেজ, আমার গান কেন, যে কোনো গান আপনি শুনবেন
আমার গান হয়তো শুনতে খারাপ লাগে দেখে মেসেজটা বেশি খোঁজেন। তিক্ততা মাঝে মধ্যে বাস্তবতার কথা বলে, সুতরাং সেই প্রসঙ্গে না যাই, শেষের দিকে চলে এসেছে একেবারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে আসবার জন্য, এবং চমৎকার দুটি গান লাইভ শুনতে পেলাম, সেটা আমার ভালো লাগলো, আশা করি দর্শকদের অনেক ভালো লেগেছে। খুব ভালো থাকবেন অনেক সবসময়। অনেক ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেল করুন এনটিভি নিমন্ত্রণ @ntvbd.com। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি নিমন্ত্রণে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর হোক আপনার প্রতিটি মুহূর্ত।